শীতের এই সময়টাতে বিকেলের নাস্তায় চায়ের সাথে বাঁধাকপির পাকোড়া না হলে যেন চলেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বাঁধাকপির মুচমুচে পাকোড়া। বাঁধাকপির এই পাকোড়াটা বানানো কিন্তু একদম সহজ, সেই সাথে উপকরণও কিন্তু একদম কম লাগে। যারা যারা পাকোড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই মজাদার মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এখন কিন্তু বাজারে অনেক বাঁধাকপি পাওয়া যায়। আমার কিন্তু এই পাকোড়াটা খেতে বেশ ভালো লাগে, যার জন্য কিছুদিন পর পর এটা বানাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, হয়তোবা আপনাদেরও ভালো লাগবে। পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু এটার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে বাঁধাকপি। আমি এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। আমি কিন্তু পুরোটা বাঁধাকপি দিয়েই পাকোড়া বানাবো, কারণ বাঁধাকপির পাকোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপর যে মাঝখানের সাদা আর একটু শক্ত টাইপের একটা অংশ আছে এটা কিন্তু ফেলে দিতে হবে। তো আমি আড়াআড়িভাবে এটা কেটে নিচ্ছি, আপনারা এটা দেখে বুঝে নেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। এই শক্ত অংশটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, আর যেহেতু পাকোড়া বানাবো এই অংশটা কিন্তু নেওয়া যাবে না। তো এইভাবে কিন্তু এটাকে কেটে নিতে পারেন খুব ইজিলি। দেখেন, তো আড়াআড়িভাবে কিন্তু দুই সাইড দিয়ে কাটলে এটা একদম ইজিলি পড়ে যাবে। মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি, তারপর কিন্তু আবার এই অর্ধেকটার মাঝখানে আবারও কেটে নিচ্ছি। এইভাবে যদি করেন এগুলা কিন্তু কুচি করে নিতে অনেকটাই সুবিধা হবে। তো দেখেন, আমি কিন্তু একটু লম্বা করে একটু চিকন করে এটাকে কুচি করে নিয়েছি। এই কাজটা কিন্তু বটি অথবা দা দিয়েও করা যায়। তো আমি একটু লম্বা আর চিকন করে কুচি করে নিয়েছি। যদি একটু মোটা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ এটা কিন্তু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো একটু মোটা হলে কোনো সমস্যা হবে না। আর আমি কিন্তু ঠিক এইভাবেই সবগুলোকে কুচি করে নেব। তো এখানে দেখেন সবগুলো কিন্তু আমি কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ 1 চামচ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। এই মাখানোটা কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হবে, আর মাখাতে মাখাতে দেখবেন বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে আর একদম কমে গেছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুক হয়েছে। মানে এক বোল ছিল আর এখন দেখেন 1 কাপের মতো হবে, আর নিচে দেখেন অনেকটাই পানি চলে আসছে। তো এইভাবে এটাকে ভালোভাবে মাখিয়ে পানিটাকে জড়িয়ে নিতে হবে। তো অল্প অল্প নিয়ে আমি চিপে পানিটাকে আলাদা করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে, বাঁধাকপির মধ্যে যাতে পানি না থাকে। তো সবগুলাই কিন্তু এভাবে আমি করে নিচ্ছি। আর এখানে দেখেন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে। এখন কিন্তু আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মানে একটু বেশি হবে। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমার পাকোড়ার মধ্যে একটু ঝাল খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিতে হবে, আর যদি না দেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া এই পাকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, জালটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন আরও মশলা, তবে এই মশলাতেই কিন্তু এটা অনেক বেশি টেস্ট হয়। এখন এটাকে মাখিয়ে নিব, খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে। দেখেন, এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না। এটা মাখাতে মাখাতে একদম ঠিকঠাক একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি, এটা টোটালি অপশনাল, চাইলে কিন্তু দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আর এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটার শেপটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে বড়ার মতো শেপ দিব এই পাকোড়াটাকে, আপনারা নিজেদের পছন্দ মতো এটা বানিয়ে নিতে পারেন। আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এই পাকোড়াগুলো ভাজার জন্য চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, আবার কমিয়েও দেওয়া যাবে না।
তো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো একটু সময় নিয়ে এগুলাকে ক্রিস্পি করে ভেজে নিব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে কি হবে, এটা উপর থেকে কালার আসবে ঠিকই, কিন্তু ক্রিস্পি হবে না। তো একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। পাকোড়াগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন পাকোড়াগুলো কিন্তু একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু তেল ঝরিয়ে সবগুলো পাকোড়া উঠিয়ে নিব। আর পাকোড়াগুলো দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে পাকোড়াগুলো আর কতটা মজাদার হতে পারে। এটা কিন্তু এটার লুকটা দেখেই বোঝা যাচ্ছে। তো তেল ঝরিয়ে সবগুলা পাকোড়া আমি উঠিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আর এই শীতে একবার হলেও আমার নিয়মে বাঁধাকপির পাকোড়াটা বাসায় তৈরি করে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। তো সেমভাবে সবগুলো পাকোড়া কিন্তু আমি ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া কিন্তু একদম রেডি দেখেন, আর এত বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজার হয়েছে। এই পাকোড়াগুলো সস দিয়ে খেতে অনেক বেশি মজাদার হয়। একবার হলেও আশা করছি বাসায় ট্রাই করবেন এই শীতে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। শীতকালের কমন একটা সবজি হচ্ছে বাঁধাকপি। এটা কিন্তু এখন বাজারে অনেক বেশি পাওয়া যাচ্ছে। আর এই সবজি দিয়ে বিকেলের জন্য মুচমুচে একটা বাঁধাকপির পাকোড়া শেয়ার করার চেষ্টা করছি একদম সহজে। এটা সবাই তৈরি করে নিতে পারবেন। আর এই পাকোড়াটা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন, তাও আবার শীতকালে কিন্তু ভাজা পোড়া ঝাল একটু খাবার খেতে বেশি ভালো লাগে। যারা বিকেলের নাস্তায় এরকম ঝাল কিছু ক্রিস্পি টাইপের খাবার পছন্দ করেন তারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। এটা শুধু বড়রা না, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর মজা করে খাবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আটা আর আলু দিয়ে একদম ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়। একদম কম সময়ে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারেন। আমি একদম কম উপকরণে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। মুচমুচে ক্রিস্পি এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তাই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পানি, এটা কিন্তু কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিতে থাকবো আর এই ডোটাকে মাখাতে থাকবো। এখানে কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত গরম যাতে না হয় আবার একদম নর্মাল পানিও যাতে না হয়। আমি অল্প অল্প পানি দিতে থাকবো আর মাখাতে থাকবো। একটা ডো তৈরি করব রুটি পরোটার ডোয়ের মতো। ডোটা কিন্তু বেশি শক্ত হবে না আবার নরমও হবে না, এরকম হবে। আর অল্প অল্প দিয়ে মাখাবো, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু তেল দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। রেগুলার রান্না করার যে সয়াবিন তেলটা আছে ওইটাই দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু চাইলে প্রথমে লবণের সাথেও দিয়ে দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে কিন্তু ডোটা খুব সুন্দর হয়, স্মুথলি মাখানো হয়, নরম একদম তুলতুলে হয়ে যায়। এ পর্যায়ে রেস্টে না রাখলেও কিন্তু হয়। সাথে সাথে আপনি চাইলে রুটি পরোটা বা নাস্তা যাই বানান সাথে সাথে বানিয়ে নিতে পারবেন। তো আমার হাতে সময় আছে, তার জন্য আমি এটাকে একটা বলের শেপ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি।
আর এদিকে আমি বাকি উপকরণটা রেডি করে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে আমি এটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ, রসুন, আদা এগুলা বাটা দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টা একদম কুচি করে, আর ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, সেই সাথে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে যে মশলাগুলো আমি অ্যাড করছি এগুলো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, নিজেদের টেস্টের উপর দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। কর্নফ্লোরের পরিবর্তে চালের আটা দিতে পারেন, তবে এখানে ময়দা কোনো মতেই দেওয়া যাবে না, তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব ভালো। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হাতে হচ্ছে অল্প একটু তেল লাগিয়ে নিব। এখান থেকে অল্প একটু পুর নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে একটা বলের মতো করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি মাঝারি সাইজের করে নিচ্ছি, তবে আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। গোল একদম বলের মতো করে নিতে হবে। তো সবগুলো কিন্তু প্রথমে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। এই কাজটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা দেখে বুঝে নেবেন। সবগুলোকে আমি খুব সুন্দর একটা বলের মতো করে নিচ্ছি, দেখেন কতটাই সুন্দর দেখা যাচ্ছে। তো সবগুলো হয়ে গেলে এইগুলাকে একটা সাইডে আমি রেখে দেব। অবশ্যই এভাবে কাজটা করবেন, তাহলে এই নাস্তাটা বানাতে কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ হচ্ছে ময়দা, আর এখানে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, সেই সাথে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, অল্প একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম পাতলা হবে না, একটু আটালো টাইপের একটা লিকুইড ব্যাটার হবে। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে একটা সাইডে রেখে দেব, এটা কিন্তু খুব দরকার। এইদিকে আগে থেকে যে ডোটা আমি রেখেছিলাম রেস্টে, এটা দেখেন রেস্টে রাখার পর কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু রেস্টে নাও রাখতে পারেন, তবে হাতে সময় থাকলে কিন্তু রেস্টে রাখলে এই ডোটা এত বেশি সফট হয় যে আপনি নাস্তাটা বানানোর জন্য রুটি যদি বানান খুব সহজে রুটিটা তৈরি হয়ে যায়। তো অল্প একটু ময়দা দিয়ে কিন্তু রুটিটা তৈরি করে নিব, আর রুটিটা কিন্তু নর্মাল রুটির মতোই হবে, একদম পাতলাও না আবার একদম যে মোটা ওই রকমও না। তো আমরা রেগুলার যে রুটি খাই ঠিক সেরকমই হবে। আর এখানে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করব। রুটিটা যত বড় হবে আপনি নাস্তাগুলো একসাথে অনেকগুলা তৈরি করে নিতে পারবেন। রুটিটা একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি। সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। দেখেন রুটিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আগে থেকে যে আমি আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, এটা কিন্তু এভাবে ঠিক সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এটা আসলে বলে বোঝাতে পারবো না, দেখে বুঝে নেবেন। তো 3টা করে আমি হচ্ছে বল দিয়ে দিচ্ছি, মানে আলুর পুর যেটা। তো আমি 3টা লাইন দিব, আপনারা এটা দেখে বুঝে নেবেন। এটা খুব সহজ একটা নাস্তা, আপনি 10 মিনিটও লাগবে না এই নাস্তাটা তৈরি করে নেবেন। একদম কম সময়ে কম উপকরণে, সেই সাথে একদম সহজ আর ইউনিক একটা নাস্তা রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই নাস্তাটাই কিন্তু একবারে নতুন একটা নাস্তা, এটা একদম সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন অনায়াসে। বিকেলের নাস্তা বলেন আর বাচ্চাদের টিফিনে বলেন, এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। যদি আমার আজকের এই রেসিপিটা, নাস্তার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। একবার যদি আপনি এই নাস্তাটা বানান, আমি আশা করছি বারবার বানাবেন। এই নাস্তাটা বানানোর সময় আপনারা কিন্তু রুটির চারপাশে পানি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। ফ্রাই করার সময় কিন্তু এগুলা খুলে যাবে না। অবশ্যই পানি লাগিয়ে নেবেন, এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। তো নাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন অনায়াসে।
তো প্রথমে রুটির 4টা পাশে কিন্তু আমি পানি লাগিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এগুলা ভাজার সময় লেয়ারগুলা কিন্তু আলাদা হয়ে যাবে। এখন হচ্ছে আলুর পুরটাকে রুটিটার মধ্যে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নেব। তো এটা আশা করছি বুঝে নেবেন দেখে। তো এভাবে চাপ দিয়ে লাগানো হয়ে গেলে একটা পাশ থেকে আমি একটু লম্বা করে নিব। অতিরিক্ত টান দিতে যাবেন না, তাহলে কিন্তু চিড়ে যাবে। তো এই যে আলুর পুরটা, এটা আমি মাঝখানে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। আর এখন হচ্ছে এটা হচ্ছে এই পাশটাতে আমি খুব ভালোভাবে একটু টান দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার আরেকটা নাস্তা। আর নাস্তাগুলো দেখেন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন হচ্ছে যে আগে থেকে একটা লিকুইড ব্যাটার তৈরি করে রেখেছিলাম কিছু মশলা দিয়ে, এটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে আমি একটা করে নাস্তা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। তো এভাবে উপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করেছি। এর মধ্যে একটা কোডিং করা নাস্তা দিয়ে দিচ্ছি। তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এই ব্যাটারের সাথে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর উপর থেকে এভাবে তেল ছড়িয়ে দিয়েছি। কিছুটা সময় নিয়ে কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা কিন্তু একটা লেয়ার হবে একদম ক্রিস্পি, আর আরেকটা লেয়ার একটু নরম টাইপের হবে, তুলে যেটাকে বলে এরকম হবে। আর নাস্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তো আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর উপরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাটা কত বেশি মজার হতে পারে। নাস্তাগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একদম সহজে বিকেলের জন্য মুচমুচে ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকেলের নাস্তার জন্য পাতাকপি দিয়ে একটা দারুণ মজাদার কাবাবের রেসিপি শেয়ার করব, যেটা কিনা মাত্র 10 মিনিটে তৈরি করা যায়। এটাকে বড়া, পাকোড়া বা কাবাব যাই বলেন, এটার লুকটা দেখেন একবার, কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। তাছাড়াও একদম কম উপকরণে ঘরোয়া মশলা এটা তৈরি করে নিতে পারবেন। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে পাতাকপি বা বাঁধাকপি যাই বলেন। এটাকে আমি প্রথমে কুচি করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, কুচানো অবস্থায় এখানে 2 কাপ হবে, একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, পানিটা বের করে নিয়েছি। কিছুক্ষণ মাখালেই দেখবেন এটা অনেকটাই ছোট হয়ে গেছে আর অনেক পানি বের হয়েছে। এই পানিটাকে চিপে আলাদা করে নিতে হবে। দেখেন এখন প্রায় 1 কাপ বা 1 কাপের থেকে একটু কম হবে, এরকম হয়েছে। এটাকে ভালোভাবে চিপে পানিটাকে, এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে পানিটা পুরাই ঝরে যায়। একদম খুব ভালোভাবে চিপে নিতে হবে। তো দেখেন চিপাও হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে এখানে হাফ কাপের মতো আছে। আর এখানে হচ্ছে আমি এখন কিছু উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিব হাফ কাপ হচ্ছে ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু চালের গুঁড়াটাও দিতে পারেন। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে হচ্ছে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স হাফ চা চামচ। ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো। আর এখানে দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন। এখানে আমি 2 টেবিল চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। সেই সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এটা মাখাতে মাখাতে একটা ডোয়ে পরিণত হবে। কিছুক্ষণ মাখালেই দেখবেন নরম হয়ে আসছে। যদি পানি দেন তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে। তো মাখাতে মাখাতে দেখেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে।
যদি লাগে তাহলে অল্প একটু দিতে পারেন, তবে না দেওয়াটাই ভালো। প্রথমে কিছুক্ষণ মাখিয়ে দেখবেন, যদি লাগে তারপর দিতে পারেন। হাতে একটু তেল লাগিয়ে আমি বড়া বা কাবাবের মতো শেপ দিয়ে দিচ্ছি। তো দেখেন এটা আসলে সবাই পারেন, এটা বললে বোঝানোর মতো কিছু নয়। যেহেতু আমি সবগুলো একসাথে বানিয়ে একটা পাত্রে রাখবো, তার জন্য এই প্লেটটাতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এই কাবাবগুলো রাখবো যাতে নিচে না লেগে যায়। অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন। অনেক সময় দেখা যায় এগুলো নরম হওয়ার কারণে নিচে লেগে যায়, ভেঙে যায়। তো এভাবে কিন্তু সবগুলা বানিয়ে নিয়েছি। দেখেন সবগুলা কিন্তু বানানো হয়ে গেছে। এখন যেটা করব, একটা পাত্র নিয়েছি, তার মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, ডিমটা না দিলে কিন্তু এটা টেস্টটা ভালো আসে না। এখানে ধনিয়া পাতা আর গ্রিন অনিয়ন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদ, সেই সাথে অল্প একটু লবণ আর একটু ভাজা জিরার গুঁড়া, সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে দেখেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছুটা সাদা তিল। তিলটা কিন্তু টোটালি অপশনাল, তবে এটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এটাকে আবারও কিছুটা সময় মাখিয়ে নিয়েছি। একদম ভালোভাবে কিছুটা সময় নিয়ে কিন্তু মাখাতে হবে ডিমটাকে। এখন যেটা করব, আমি এখানে একটা কাবাব বা বড়া যায় বলেন, এটা দিয়ে ভালোভাবে এটার সাথে কুট করে নিব। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে কাবাব দিয়ে দিব। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আপনারা চাইলে এগুলাকে ক্রিস্পি করেও ভেজে নিতে পারেন। তবে এই বড়াগুলোর ভিতরটা কিন্তু ক্রিস্পি হয় না, উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু নরম আর সফট হয়। শীতকালে কিন্তু পাতাকপি একটা কমন সবজি। যদি আপনাদের কাছে ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর মজা করে খাবে। নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। শীতের সবজি দিয়ে একদম কম উপকরণে কম সময়ে তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করব বিকেলের জন্য ফুলকপি আর সিদ্ধ আলু দিয়ে মুচমুচে একটা নাস্তা। শীতের সন্ধ্যায় গরম গরম এই ফুলকপির মুচমুচে নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা পুরি, সিঙ্গারা, কচুরি পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা নাস্তা রেসিপি এটা। আমি একদম কম উপকরণে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। পানিটা কিন্তু গরম দেওয়া যাবে না অতিরিক্ত, আবার একদম ঠান্ডাও দেওয়া যাবে না, হালকা কুসুম গরম আর কি আছে। এখানে 1 চামচ চিনি দিয়েছি, এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। স্বাদমতো লবণ, সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন একটা উইক্স দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে শুধু পানি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন, পানি আর লবণ দিয়ে। চাইলে কিন্তু ডিম আর চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। দেখেন খুব সুন্দর একটা ফুমি ভাব আসছে। আর ঠিক তখনই এখানে দিয়ে দিব আটা। চাইলে আটার জায়গায় ময়দাও দিতে পারেন। আটাটা অল্প অল্প দিতে থাকবো, সেই সাথে মাখাতে থাকবো। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, তবে কতটুকু লাগবে আমি পরে এটা বলে দিব। এই ডোটা রুটি পরোটার ডোয়ের মতোই হবে, না শক্ত না নরম। তো প্রথমে একটু স্প্যাচুলার দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি হাত দিয়ে এটাকে ময়ান করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ময়ানটা দিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই ডোটাকে ময়ান করে নিয়েছি। যত বেশি ময়ানটা হবে এই নাস্তাটা তত বেশি ক্রিস্পি হবে।
এই ডোটা তৈরি করতে কোনো রকম তেল লাগবে না, তেল ছাড়াই কিন্তু ডোটা তৈরি হবে। আর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে ডিম দেওয়ার কারণে। আর এদিকে দেখেন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে গোল একটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি ভিতরে যে পুরটা দিব ওইটা রেডি করে নিয়েছি। আর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি গ্রেট করা আলু। এই আলুটাকে সিদ্ধ করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কোনো রকম দলা বা গুটি গুটি থাকবে না। 1 কাপ গ্রেট করা আলুর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে ফুলকপি। আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। যদি এটাকে আপনারা গ্রেট না করেন তাহলে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তারপর ম্যাশ করে নিতে হবে। এখানে কিছু মশলা অ্যাড করব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 1 টেবিল চামচ দিচ্ছি কাঁচামরিচ কুচি। জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম ছোটো করে কুচি করে নিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর সেই সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা চাইলে এখানে যে কোনো একটা মরিচ দিতে পারেন, শুধু কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ অথবা শুকনো মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর ফুলকপিটা কিন্তু এই নাস্তাটা ফ্রাই করার সময় এমনিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ ফুলকপিটাকে একদম মিহি কুচি করে দিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যে ডোটাকে আগে থেকে রেস্টে রেখেছিলাম এটা আমি একটা বোর্ডে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিব। আমি আজকে রুটিগুলো অনেক বেশি ছোটো করে তৈরি করব, কারণ এই নাস্তাটা তৈরি করার জন্য ছোটো রুটি লাগবে। এখন হচ্ছে এগুলা কেটে একটা সাইডে হচ্ছে রেখে দিচ্ছি। আর একটা লেচি আমি একটা বোর্ডে নিয়ে ছোটো একটা রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিটা কিন্তু মোটামুটি পাতলাই হবে, এত বলি না আবার একদম পাতলা না, এরকম হবে আর কি। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি রুটিটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হবে। আশা করছি দেখে বুঝতেই পারছেন। এখন আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা হচ্ছে মাঝখানটাতে দিয়ে দিব। ঠিক মাঝখানটাতে এই পুরটা দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো দেখেন এভাবে কিন্তু সমান করে দিতে হবে। তারপর যেটা করব আমি ডিজাইনটা করে নিব। আর এটা বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা দেখে বুঝে নেবেন। সেম ভাবে কিন্তু আপনারা পিঠাও তৈরি করে নিতে পারেন, যে কোনো মাংস দিয়ে চাল পিঠা এভাবে তৈরি করে নিতে পারেন। দেখেন এটা খুব সহজ আর সুন্দর কিন্তু দেখতে দেখা যায় একটা ডিজাইন। একটা লবঙ্গ নিয়েছি আর ঠিক মাঝখানটাতে লবঙ্গটা দিয়ে দিব, এতে করে দেখতেও সুন্দর দেখা যাবে। আর প্রত্যেকটা লেয়ার কিন্তু এটার সাথে সিল হয়ে যাবে। দেখেন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে অল্প একটু লেচি নিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নিব। ছোটো টাইপের একটা রুটি হবে আর মোটামুটি পাতলা একটা রুটি হবে, এত বলি না আর সে সাথে একদম পাতলাও না। রুটিটা হয়ে গেলে ঠিক মাঝখানটাতে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। তারপর হচ্ছে 4-5টা খুব সুন্দরভাবে সিল করে লাগিয়ে নিব। ঠিক এভাবেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। এটা আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন। এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নাই, খুব সিম্পল একটা ডিজাইন, বাট দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায়। যে কেউ কিন্তু একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। পিঠার ভাঁজটা যখন দেওয়া হয়ে যাবে তখন ঠিক মাঝখানটাতে লবঙ্গটা দিয়ে একটু চাপ দিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি বা নাস্তা যাই বলেন। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে আমি এগুলাকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাটাকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন সবগুলো নাস্তা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখন তেল জড়িয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলা ভেজে নেবেন, না হলে উপর থেকে কালার আসবে ঠিকই কিন্তু ভিতরটা একদম শক্ত থাকবে।
সেম ভাবে কিন্তু বাকি যেগুলা ছিল সবগুলাই ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো হতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। এই নাস্তাগুলো যেহেতু আলু আর ফুলকপি দিয়ে বানাইছি, যার জন্য উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা নরম সফট থাকবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যে কোনো সস, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা অথবা লেটুস পাতা দিয়ে এগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। সবগুলো নাস্তা তো ভেজে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। একবার হলে বাসায় ট্রাই করতে ভুলবেন না। একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলের জন্য দারুণ মজাদার মুচমুচে ক্রিস্পি একটা খাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।